বাণিজ্যের বিষয়টা আমি বলছি, বাণিজ্য বলতে কি সেটা অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে হতে পারে। আমরা গরিব দল মনে করেন ডোনেশন দিছে, আমি তারা না দিয়ে পারতেছি না, দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ মনোনয়ন বাণিজ্য। সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। ভাই রাজশাহীর তারিকুল মনে করেন হাতির পেটা খাইছে, সে যদি চায় এত নির্যাতন হয়েছে আপনাকে দেখতে হবে না? পার্টি সারা দেশের এত নেতৃবৃন্দ নির্যাতিত হইলে নিপীড়িত হইলো, আমি যোদ্ধা মধ্যে কোদ্দাকে ধরে আইন না আমার ডোনেশন দিলে পার্টি চালাতে ডোনেশন লাগবে, কিন্তু মাথাকে বিক্রি করা যাবে না, দলকে বিক্রি করা যাবে না। সেটা মাথায় রেখে গণ অধিকার পরিষদকে প্রতিষ্ঠা করতে হবে। গাজীপুরের মহানগরের 2-এর আমি অধিবাসী, আমার এনআইডি কার্ড আমি হয়তো অনলাইনে তুলে আপনার বলে দেখাইতে পারবো। সেই জায়গায় মন গড়া বক্তব্য, একটু পরে বলে পাগল, একটু বলে সে নাগরিক না। আর ওইখানে যে প্রার্থী দিয়েছে ওনার এডুকেশনাল কোয়ালিটি নেই বলতে চাই না, একটা নেতাকর্মীর সাথে সিঙ্গেল কোনো দিন যোগাযোগ নাই, কারোর সাথে কোনো দিন কথা বলে নাই। কালকে বিরোধী বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, কই সুখের মিছিল তো দেখলাম না। তো এই ধরনের অপকর্ম করে যদি দেওয়া হয়, ভাই দলটারে তো ভালোবাসি, মনে ধারণ করি, সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ করতেছি। আর যদি ট্রাক প্রতীককে এই ধরনের ফালতু লোকের কাছে দিয়া কলঙ্কিত করা হয়, সেই জায়গায় মনে করেন খারাপ মাইর হবে, কোনো ছাড় নাই, কারণ ট্রাককে প্রতিষ্ঠা করতে হবে। আমি বিপিনুল আপনার উপর আস্থা আছে, আমার গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপরে আস্থা আছে। শুভবোধের উদয় হবে এবং ট্রাক প্রতীক নিয়ে গাজীপুর 2-এ লড়বে এবং সারা দেশের ত্যাগী নেতা যারা আছে তাদের দিয়ে আমরা ট্রাককে সম্বলিত করতে চাই। এবং যারা নোংরামি করবে সেই নোংরামির ফলে অত্যন্ত ভয়াবহ এবং ভয়ানক হবে, সেটা রাজপথেই দেখাবো। গতকালকে গাজীপুর বিক্ষোভ করছে নেতাকর্মী, যে যোদ্ধা মোদ্ধা কোদ্দারে প্রার্থীতা দিচ্ছেন, বিজয় মিছিল তো হারিকেন দিয়ে টর্চ দেওয়ার লোক টোকাইতে পারে নাই, পারবো কদিন ভাবে টাকা দিয়ে করান লাগবো। অনেক সময় জিদ্রে টিকাইতে হইলে জিদ্দের বাদ কুত্তারে খামু, কেমনে খাইব, নিজে খাইতে না ফালাই দিব, তখন টেহা আরও 2 লাখ খরচ করবো, কর দেখামু। কিন্তু ত্যাগী নেতা ভালোবাসা হৃদয় থেকে আসে, হৃদয় নিংড়ানো ভালোবাসা পাওয়ার নেতা মাহফুজুর রহমান খান এতদিন আন্দোলন সংগ্রাম করছে। সুতরাং কোনো প্রকার এই ধরনের অপ্রীতিকর সিদ্ধান্ত আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আবার বলছে এই প্রার্থীর পরিবর্তন হতে পারে, পরিবর্তন টর্তন বুঝি না, কোনো কলঙ্কিত ব্যক্তির হাতে এই ধরনের প্রার্থীকে আমরা মানব না। সরাসরি ফাইনাল কথা, খেলছি ছাত্রলীগের বিরুদ্ধে, দলের মধ্যে চাঁদাবাজি সন্ত্রাসীদের যদি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বাইরে ছিঁড়া ফেলা হবে, কোনো প্রকার ছাড় দেওয়া হবে বিন্দুমাত্র। কেউ বলতেছে গণ অধিকার পরিষদ বিরুদ্ধে বলবে, নুর রাশেদের মাইন্যাই তো রাজনীতি করতেছি, দলের সভাপতি তিনি, সেক্রেটারি তিনি, নাম মানলে কি রাজনীতি করতেছি? তাদের মাইন্যে রাজনীতি করি না। আমি মানুষ, আমার ভুল থাকতে পারে না, মানুষের ভুল হইতে পারে না, সবই কি রাইট? জীবনে অনেক সিদ্ধান্ত নিচ্ছি। আজকে একটা মজার কথা বলি আপনাদের, মানে ভুল সিদ্ধান্ত কাকে বলে। 2018 সালে এই দলের শীর্ষস্থানীয় নেতৃত্বই আমাদের সম্পর্ক ছাত্র আন্দোলনকে দেখভাল করার জন্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এনামুল হক শামীম, তাদের সাথে যোগাযোগের জন্য দিচ্ছে। তখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ছাত্রলীগের পদ দিবে, তখন নতুন কমিটি হবে, আবিদাল হাসানদের কমিটি শেষ হইল, একজনকে সভাপতি বানাইব, আমাদের এখান থেকে একটা পদ দিবে। তখন সুন্দর করে কেউ একেবারে পদ লইয়েই ফেলবো, ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতৃত্ব হইবই। তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের নিচে বসছি না 3টায় মিটিংয়ে, তার মধ্যে আমাদের কতিপয় নেত্রী ছিল, তারা রাজি হয় নাই, আমরা ছাত্রলীগের পদ নিব না। কারণ জানি, আপনারা জানেন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন আগে শিবির করতো, হ্যাঁ এই যখন ছাত্রলীগের মিশনে ঢুকে ছাত্রলীগ হয়ে গেছে, শিবিরের পক্ষে কথা বলে না, বলে শিবির ধরো, শিবির মারো, শিবির কাটো। সুতরাং ছাত্র অধিকার পরিষদ থেকে যে গিয়া ছাত্রলীগ হইয়া ছাত্র অধিকার পরিষদের কথা বলবে, সেটা আশায় ঘুরে বালি ছাড়া কিছু নয়। সেই সময় ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। এখনও আমরা বলবো, আমি মানুষ, দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মানুষ, সকলেই মানুষ মাত্রই ভুল হতে পারে। শুভবোধের উদয়ের মাধ্যমে আমাকে রাত্রে বলছে, মনে করছে আমি বিপিনুরের বিরুদ্ধে কেন বলবো, সে আমার নেতা না, ভুল হতেই পারে। সেই ভুলকে সংশোধন করে ট্রাককে সুষ্ঠু ব্যক্তির মাধ্যমে দিয়ে করতে হবে। ত্যাগীদের মূল্যায়ন করার চেষ্টা করেন না। গণ অধিকার পরিষদ ইতিহাসে অনেক বড় দল ছিল, কংগ্রেস কি বড়, সাউথ সাবকন্টিনেন্টের কত বড় পার্টি ছিল, আওয়ামী মুসলিম লীগ কত বড় পার্টি ছিল, এখন টর্চ লাইট দিয়ে খুঁজেও মনে করেন অস্তিত্ব নাই। গণ অধিকার পরিষদ অনেক কষ্ট করে বানাইছি ভাই, এখন জনগণের আশাকাঙ্ক্ষার দল, এইটাকে আমরা কোনোদিন জাদুঘরে যাইতে দিব না। সেই জন্য লড়াই সংগ্রাম আমি সবিনয় অনুরোধ জানাই। হুমকি দিছে কইরো না, দৈরো না, ই করবা, ই করবা, আমি কি পাগল হয়ে গেছি গা? কেউ কারো প্রয়োজনে, ব্যক্তি প্রয়োজনে 5 মিনিট আগে পাগল বানায়, 5 মিনিট পরে পাগল বানায়। আই এম নট রিয়েলি ম্যাড রাইট নাও, আমার দিকে পাগল মনে হয়, সো সেই জন্য হুমকি আসছে কইরো না। আমি সংবাদ সম্মেলন করছি, কথা ফাইনাল। এই মুহূর্তে যেই ধরনের বুজং বাজং প্রার্থী বিভিন্ন জায়গায় ঘোষণা করা হয়েছে, সেই জায়গায় নেতৃবৃন্দের সাথে আলোচনা করতে হবে, তৃণমূলের ত্যাগী নেতাদের আলোচনার ভিত্তিতে প্রার্থীরা ঘোষণা করতে হবে, এইসব বুজং বাজং প্রার্থীদের স্থগিত করতে হবে।